বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারারা। ওই দিন কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। লাঠিচার্জ করা হয় চাকরিহারার শিক্ষাকর্মীদের উপর। আন্দোলনকারীদের লাথি মারতে দেখা যায় এক উর্দিধারীকে। শুক্রবার সে ঘটনার দায় শিক্ষকদের উপরই চাপালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শিক্ষকদের আক্রমণের নানা ঘটনা তুলে ধরে পুলিশ কমিশনারের দাবি, শিক্ষকদের এমন আচরণ প্রত্যাশিত ছিল না। It was a teachers program. Nobody expects টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না। তবু মারা হয়েছে। তারপরে কি রকম ইনজুরি আছে, ওয়ান পারসন হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল, পুলিশ পারসন 3 দিন হসপিটালে ছিল, এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। হি ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। 14 দিন বেড রেস্ট আছে, তারপরে ওর এমআরআই হবে। ও নর্মাল কতদিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে, কিন্তু এই রকম এক্সপেক্টেড আছে কি মানে টিচাররা এইভাবে কোনো পুলিশ পার্সনকে মারবে? সরকার বিরোধী আন্দোলন হলেই চলে আসে বহিরাগত শব্দবন্ধটি। শিক্ষকদের অভিযানে বহিরাগতরা ছিলেন, দাবি করলেন পুলিশ কমিশনার। Yes, we have identified outsiders and investigation हिसाब से एक्शन लेना। एविडेंस पहले कलेक्ट करना, दैट इज इम्पोर्टेंट। अरेस्ट तो आराम से हो जाता है, वो बाद में भी हो सकता है। इमीडिएटली अरेस्ट करना है ऐसा कुछ नहीं है, लेकिन इन्वेस्टिगेशन और एविडेंसेस वो कलेक्ट करना ज्यादा महत्वपूर्ण है एंड पुलिस अभी उसी को कर रही है। পুলিশি হামলায় আহত হয়েছেন একাধিক শিক্ষক। শিক্ষকদের উপর পুলিশের আক্রমণের সমালোচনা হচ্ছে চারপাশে। সেই সময় দাঁড়িয়ে পুলিশ কমিশনার বললেন, পুলিশ লাঠিচার্জ করলে আহত হবেই। পুলিশ যখন লাঠিচার্জ করে নিশ্চয়ই প্রত্যেক মানে অনেক লোক ইনজার্ড হতেই পারে। তার দায়িত্ব কে নেবে সেটা মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না কিভাবে নেওয়া হবে আর কে নেবে, বাট যারা ল ভাঙছে ওদের अगेंस्ट পুলিশ অ্যাকশন যদি নেয়, ইট ইজ রিটেন ইন দ্য ল, হোয়াট এভার ইজ লফুল দ্যাট উইল। বিকাশ ভবনের বৈঠক থেকে বেরিয়ে পুলিশ কমিশনারের আনা প্রতিটি অভিযোগ অস্বীকার করেন চাকরিহারা শিক্ষকরা। যে আউটসাইডাররা গিয়ে পড়েছে, কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে। কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও, আমাকে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতো তাহলে ভাবুন, চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে, সত্যি আমরা দুঃখিত। সাংবাদিক বৈঠকের শুরুতে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার কয়েকটি ভিডিও দেখিয়ে দাবি করেন, শিক্ষাকর্মীরাই আক্রমণ করেছে পুলিশের উপর। সংবাদ মাধ্যম সেসব ফুটেজ প্রকাশ করছে না বলে অভিযোগ করেন তিনি। নিউজ টাইম।